আজকাল সোশ্যাল মিডিয়াতে একটা কথা প্রায় শুনে থাকবেন যে অ্যাটেনশন ইজ কারেন্সি। মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য যে শুধু আপনি কথা বলে যাবেন ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। ইটস এ বোথ ওয়ে রোড। অপর পাশে যে ব্যক্তিটা কথা বলছে তার কথাও আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা ম্যাক্সিমাম যে ভুলটা করি যে আমরা মানুষের কথা শুনি শুধুমাত্র একটা রিপ্লাই বা অ্যান্সার দেওয়ার জন্য, কিন্তু যারা ভালো বক্তা বা গুড কমিউনিকেটর তারা মানুষের কথা এমনভাবে শুনে যেন ওই মানুষটা ভ্যালুড ফিল করে। এটাকে বলা হয় লিসেনিং উইথ আইস বা চোখ দিয়ে শোনা। একটা লাইভ ডেমনস্ট্রেশন দিই। ধরেন আমি আপনার সামনে দাঁড়ায় আছি, আপনি কিছু একটা আমাকে বলতেছেন, কিন্তু আমি ফোন স্ক্রল করতে করতে আপনার সাথে কথা বলতেছি বা অ্যান্সার দিচ্ছি। এরকম সিচুয়েশনে কি আপনি আমার সাথে কনভারসেশন কন্টিনিউ করতে চাবেন? নিশ্চয়ই চাবেন না। অন্যদিকে আপনি যদি আমাকে কিছু একটা বলেন, কিন্তু এইবার আমি আপনার চোখে চোখ রেখে মনোযোগ দিয়ে আপনার সবগুলো কথা শুনি, তাহলেই আপনি আমার সাথে কনভারসেশনটা কন্টিনিউ করতে চাবেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ঠিক একই কাজটাই করতেন। দ্য সিল নেক্টার বইয়ে লেখা আছে যে হি এন্টারটেইন হিজ পার্টিসিপেন্টস ইন সোশ্যাল গ্যাদারিংস অ্যালাইক সো দ্যাট দ্য ওয়ান অ্যাড্রেসড উড থিঙ্ক দ্যাট দেয়ার ওয়াজ নো ওয়ান অনার্ড বাই দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাট হিমসেলফ। মানে মজলিসে উপস্থিত সবার দিকে এমনভাবে মনোযোগ দিতেন যে যার সাথে তিনি কথা বলছেন সে মনে করতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে ছাড়া ইম্পর্টেন্ট ব্যক্তি আর কেউ নেই। অনেক ইন্টারেস্টিং না বিষয়টা? একবার ট্রাই করে দেখতে পারে।